হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে 100 বছর পর ফিরে আসলাম। হ্যাঁ, 100 বছর পরই ফিরে আসলাম, কারণ আমি 100 বছর পর আমি 100 বছর কোথায় ছিলাম অনেকের প্রশ্ন থাকতে পারে। আমি 100 বছর ছিলাম হচ্ছে কোমায় বলতে আমি 100 বছর বইয়ের ভিতরে ছিলাম, এখন বইয়ের ভিতর থেকে বের হয়ে গেছি। এখন আপনাদের সাথে আবারও কেকের ভিডিও, মজার ভিডিও শেয়ার করব আর আপনাদের সুন্দর সুন্দর কেক বানিয়ে দেখাবো। আর আমার সারাদিনের কাজ হচ্ছে কেক বানানো আর কেক বিক্রি করা। কেক বিক্রি করতে যে আমার এত বেশি ভালো লাগে সেটা আপনারা বুঝবেন না, কারণ হচ্ছে যারা কেক বিক্রি করে আর কেক বানায় তারাই বুঝে যে কেক বানাতে আর কেক বিক্রি করতে কত ভালো লাগে। অনেকের প্রশ্ন হচ্ছে কেক ফিনিশিং হয় না, কারণ আমি আশপাশে দেখি যে সবাই বলে কেক ফিনিশিংই দিতে পারে না, কিন্তু কেক বানাতে পারে ঠিকই। তো আমি কেক ফিনিশিংয়ের ব্যাপারে কিছু একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্রিমটা প্রথমত ভালোভাবে স্টিফ করতে হবে। স্টিফ যদি না করতে পারি তাহলে হচ্ছে কেকটা ভালো হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, মানে ফিনিশিংটা ভালো হবে না। তো আমাদের কেক ফিনিশিং দিতে সর্বপ্রথম যেটা লাগবে, ক্রিমটা স্টিফ করতে হবে এবং ভালো একটা ক্রিম ইউজ করতে হবে। আপনারা যদি চান তাহলে আমি ক্রিম যেভাবে স্টিফ করতে হয় সেটা আমি শেয়ার করব। আর আমি এখন কিন্তু স্কেল দিয়ে আর কি কেকটা ফিনিশিং দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমার প্যালেট নাইফটা হারিয়ে গেছে। সমস্যা নেই, আপনারা একটা স্টিল স্কেল কিনে নেবেন। প্যালেট নাইফের দাম হচ্ছে গিয়ে আপনার ধরেন 100 থেকে 120 টাকা বা 150 টাকা হতে পারে, কিন্তু আপনারা যদি একটা স্কেল দিয়ে একটা স্কেল কিনে যদি ফিনিশিং দিতে পারেন তাহলে প্যালেট নাইফের দরকারটা কি? তার জন্য আমি স্কেল দিয়ে ইউজ করতেছি। ফিনিশিংয়ের কাজটা কিন্তু অনেক হচ্ছে সময় সাপেক্ষ, এর জন্য অনেক সময় নিয়ে করতে হবে। আর আপনারা যদি পারেন তাহলে হচ্ছে গিয়ে ভিজিটিং কার্ড দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসা যায়। যে কেউ ফিনিশিং দিতে পারবে। আমিও আগে কেকের মধ্যে ফিনিশিং দিতে পারতাম না, এখন কিন্তু আমার কেকের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়। হলো আমি বানিয়েছি, আমার জন্য বানাইছি, আমার জন্মদিনের জন্য বানাইছি। তো এটা হাফ ছিল ভ্যানিলা আর হাফ ছিল চকলেট কেক। এটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব যদি কোনোদিন সময় হয়। তো আমি এর জন্য কোনটা ভ্যানিলা সাইড আর কোনটা চকলেট সাইড সেই অংশটুকু আমি ভাগ করে নিচ্ছি। তো এরপরে এক সাইডে হচ্ছে গানাশ দিব আমি। এটা তো আমার কেক, আমার জন্মদিনের কেক, তার জন্য আমি ডিজাইন সিলেক্ট করতেছিলাম যে কি ডিজাইনটা আসলে দেওয়া যায়। তো তারপরে আমি ভাবলাম যে এটা একটু ইউনিক ডিজাইন হবে, এর জন্য আমি এই ডিজাইনটা ইউজ করছি। তো আমি এখন যেটা চকলেট সেট, সেই চকলেট সেটের উপরে হচ্ছে গানাশটা দিয়ে দিচ্ছি। তো আমি সুন্দরভাবে গানাশটা দিয়ে দিচ্ছি একদম মাপ অনুযায়ী। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি গানাশটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবং মাছ বরাবর এখন আমি হচ্ছে ফুল আর্ট করব। এখন আমি 3টা কালার ইউজ করব। সেটা হচ্ছে একটা হলো একটু বেশি খয়েরি টাইপের একটা কালার, আরেকটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে একটু হালকা খয়েরি টাইপের কালার। তো গানাশটাকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। ফ্রিজে অবশ্যই সেট করতে হবে গানাশটা, তারপরে হচ্ছে ক্রিমটা দেওয়া লাগবে। আমি প্রথমে তাড়াহুড়ার মধ্যে আমি সেট করতে দিইনি, তারপরে হচ্ছে আমার ক্রিমটা দেওয়া যাচ্ছিল না, উপরে ফুলগুলো দেওয়া যাচ্ছিল না। তো ফুলগুলো দেওয়া যাচ্ছিল না দেখে আবারও আমি যে সেট করে নিয়ে আসছিলাম, তারপরের অংশটুকু কেটে গেছে, এর জন্য আমি পুরো ফুল ডেকোরেশনটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু লাস্টের অংশতে আমি আপনাদের ছবি দিয়ে দিব। এটা হচ্ছে আমার বার্থডে কেক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এবং এটা হচ্ছে 2 পাউন্ডের কেক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেকটার ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের তৈরি বা নিজের ডিজাইনের একটা কেক। তো আজকের মতো এতটুকুই। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।